যে নরসিংদী থেকে ভৈরব যাওয়ার জন্য যে ভোলেন রাস্তাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। সেই 1979 সনের ওনার স্বপ্ন ছিল যে নরসিংদী থেকে আমিরগঞ্জ এবং রায়পুরা মেথিকান্দা শ্রেণীদি এই রেল লাইনের পাশ দিয়ে ভৈরব পর্যন্ত রাস্তাটা হওয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা প্ল্যান ছিল যে এলাকার মানুষ ভৈরবে একটা বিজনেস হাব সেখানে যেতে পারে। তো এই রাস্তাটা রায়পুরা রেলগেট পর্যন্ত হয়েছে এবং সেটা কমপ্লিট করতে পারেনি, কারণ এখানে অনেক দোকানপাট রেলওয়ে জায়গা দখল করে আছে, পাশাপাশি কিছু জমি আছে যার উপরে অবৈধ অনেক স্থাপনা হয়েছিল। সেই জন্য রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টররা কাজ করতে পারছিল না। বিদায় আজকে আমাদের এই ইউনিয়নের এবং আশপাশের ইউনিয়ন, বিশেষ করে ডৌকাচর, আমাদের হায়রমারা, চৌষট্টি, মির্জানগর, আমিরগঞ্জ এবং আদিয়াবাদ, এই আশপাশের সমস্ত নেতৃবৃন্দরা, চরালিয়া সহ নীলক্ষা সমস্ত নেতৃবৃন্দরা এবং এলাকার জনগণ সবাই এসেছেন এবং ইউনিয়ন সহ আমাদের থানার কর্মকর্তা এসিল্যান্ড সবাই এসেছেন। আসলে সত্যিকার অর্থে আমরা সততার সাথে কাজ করি বলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজকে আমরা এই অসমাপ্ত কাজগুলিকে সম্পন্ন করার জন্য, যেটা কিনা আওয়ামী লীগের ফিসিবাদীরা দখল করে রেখেছিল, সেগুলো থেকে উচ্ছেদ করে আজকে আমরা এই রাস্তাটা কমপ্লিট করার জন্য একটা সুন্দর উদ্যোগ নিয়েছি। তো আমাদের সাথে মাননীয় আমাদের ইউনো মহোদয় আছেন, এসিল্যান্ডও আছেন এবং ওসি সাহেব আছেন। তো যাই হোক, আমরা একটা সৎ কাজ করার জন্য, এলাকা মানুষের দাবি ছিল দীর্ঘদিনে, সেইটা আজকে আমরা সম্পন্ন করেছি। এবং এখন আর এই 36-32 রাস্তা 36 ফিটের ক্লিয়ারেন্স ড্রেন সহ এটার কোনো বাধা নেই। আমরা সুন্দর একটা সমাধান দিয়েছি। এটা দীর্ঘদিন ধরে ছিল, অনেকে ভাবছিল যে 500 কোটি টাকার মতো খরচ হবে এগুলো উচ্ছেদ করতে, ক্ষতিপূরণ, এটা সেটা আসলে বলতে গেলে এটা কিছুই না। এটা প্রকৃতপক্ষে মেপে আমরা যেভাবে পাইলাম সেভাবে আমরা আমাদের চাহিদা মতো যতটুকু দরকার কন্ট্রাক্ট আছে সেটুকু আমরা দিয়েছি এবং আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি।